আচ্ছা, আজ আমাদের এই যে শেষের দিকে চলে এসেছি আমরা, এই শোকেস পেজটা একটু করব, কাজ করব। হ্যাঁ, এখানে সব দেখাবো না, আমি কয়েকটা দেখা দিব, আপনারা করে নিতে পারবেন। ঠিক আছে। আর আপনাদের আগামী ক্লাসে যেটা করবেন আপনারা, আগামী ক্লাসে আপনাদের আমি শিখাবো, যে মানে লাইভ, এতদিন তো সব লোকাল হোস্টে কাজ করিয়েছি, লাইভ সার্ভারে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, কিভাবে মানে আপনার ডোমেন কিনতে হয়, কিভাবে হোস্টিং কিনতে হয়, এগুলো একটু দেখাবো আর কি। আর আপনাদের ভিতরে যদি কেউ হোস্টিং ডোমেন কিনতে চান, তাহলে আরো সুবিধা হয়, মানে আপনাদের ভিতরে কেউ যদি এখন নতুন করে যদি কিনেন, তাহলে একবারে ভালোভাবে দেখানো যাবে আর কি। হ্যাঁ, একটা বিষয়, আর না কিনলেও সমস্যা নাই, আমার এখানে যেটা আছে ওইভাবে আমি দেখাতে পারবো। আর দুই নম্বর কথা হচ্ছে, আপনারা এই যে এতদিন যে কাজটা করিয়েছি আমি, এই প্রত্যেকটা পেজ যে ডিজাইন করিয়েছি, এটা আমি ওই দিন সবাইকে দেখবো। হ্যাঁ, সবাইটা দেখবো, আর ওটা না সাজানো, আপনাদের ওয়েবসাইটে না সাজান, তাহলে আপনারা তো ওই যে লাইভ সার্ভারে নিতে পারবেন না। হ্যাঁ, লাইভ সার্ভারে কেউ নিতে পারবে না। একটা পরিপূর্ণ ওয়েবসাইট নিতে গেলে কি কি মানে অনেকগুলা প্রবলেম ফেস করতে হয়, সেগুলো আপনারা তখন বুঝতে পারবেন না, না যদি করেন। এই জন্য আমি চাইবো যে আপনারা সবাই মানে এই যে প্রত্যেকটা পেজ সুন্দর করে ডিজাইন করবেন, যেভাবে আমি শিখিয়েছি হুবহু ডিজাইন করবেন। আমি তো, আপনাদের লোক সংখ্যা খুব কম, আমি চেষ্টা করব সবার ওয়েবসাইট মানে ইয়াতে ঢুকে ঢুকে দেখতে আর কি। হ্যাঁ, সবার স্ক্রিনটা শেয়ার করবেন, আমি দেখবো আর কি। তো আজকে যে পেজটা আছে দেখেন, এটা পেজের নাম হচ্ছে শোকেস। এখানে কি করছে দেখেন, যে এটা মূলত ওই যে এটোকোমো একটা থিম থিম বিল্ডিং এর ওয়েবসাইট আর কি, যদিও এটা মনে হয় এখনো পর্যন্ত ওইভাবে রানিং হয় নাই। তো ওরা যেটা করেছে, যে ওদের যে বিভিন্ন যে থিম আছে, থিম গুলা কিনে যারা কাজ করেছে, হ্যাঁ, সেখানে তাদের একটা শোকেস দিয়ে দিয়েছে এখানে। হ্যাঁ, সেটা কি, যে প্রত্যেকের ওয়েবসাইটে লিংক দেওয়া আছে দেখেন, আর নিচে একটা ইমেজ দেওয়া আছে। হ্যাঁ, আর লিংকের পরে হোভার করলে যে সে কোন থিমটা নিয়ে কাজ করেছে, সেটা দেখে উঠে আসছে। হ্যাঁ, আর ওয়েবসাইটের নামটা নিচে শিরোনামে আছে দেখেন। তো এখানে ক্লিক করলে তখন কিন্তু ওদের ওয়েবসাইটে নিয়ে চলে যাচ্ছে। আপনি দেখতে পারবেন যে এদের এই থিমটা ব্যবহার করে আপনার হচ্ছে এই কাজটা মানে করা হয়েছে আর কি। মানে ওদের ওয়েবসাইটে কেমন হয়েছে সেটাও দেখতে পারবেন, সুন্দর, ভালো সিস্টেম আর কি। তো এখানে এইরকম জিনিস আপনাদের কাজে লাগতে পারবে ভবিষ্যতে, আপনার পোর্টফোলিও ওয়েবসাইট যখন বানাবেন, তখন আপনার এই ধরনের জিনিসই কাজে লাগবে, যে আপনি কোনগুলো ওয়েবসাইট গুলো বানিয়েছেন, তখন সেটা আপনি সেখানে দিয়ে দিতে পারবেন। হুম। আচ্ছা, এগুলো আমি তো আর ঢুকছি না। তা আপনারা তখন এরকম ভাবে এই জিনিসটা সাজাইতে পারবেন আপনাদের ওয়েবসাইট গুলো। আপনার একটা পেজ দিতে পারেন শোকেস। হ্যাঁ, কিংবা হচ্ছে আপনার নিজেদের হল মানে ইয়া এক্সপেরিয়েন্স প্রজেক্ট বলে একটা পেজ দিলেন, সেখানে এইভাবে যদি আপনি ওয়েবসাইট গুলো বানিয়ে থাকেন, সেগুলো আপনি প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দিবেন, আর একটা করে ছবি দিয়ে দিবেন, বাস। তাহলে আপনার ক্লায়েন্টটাকে ঢুকে ঢুকে দেখতে পারবে সহজেই, যে আপনি আহ, কোন কোন ওয়েবসাইট গুলো বানিয়েছেন। ঠিক আছে। তো এটা করতে গেলে আমাদের প্রথমে যেতে হবে, আমাদের পেজে যেতে হবে, যে এই যে শোকেস, এটাতে এডিটে যেতে হবে, এডিট আগের মতনই, এডিট উইথ এলিমেন্টর। দেখেন এখানে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, আর তারপরে হেডিং আছে, আছে, তারপরে এই যে আসল কাজটা আর কি। হ্যাঁ, প্রথমে আমরা ইমেজটা নিয়ে নিই। তারপরে দেখেন এই যে এই নিচের ইমেজ গুলো নিতে হবে আপনাকে, ওয়েবসাইটের যে ইমেজটা, ওয়েবসাইটের ইমেজটা ওরা ক্যাপচার করছে, সেই ক্যাপচার ইমেজটা নিতে হবে আপনাকে। এটা নিতে হলে আপনি কিন্তু নিতে পারবেন না এইভাবে, দেখেন এখানে কোনো নেওয়ার অপশন নাই। আপনাদের হচ্ছে এই যে ইনস্ট্যাক্ট এলিমেন্টে যেতে হবে, এই যে insert element এ এখানে যে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব সেভ করতে হবে।
আমরা তিনটা নিয়ে কাজ করি, পরে আপনারা করতে পারবেন। আমি এটাকে এনাবল করে ফেলছি গো। এখন প্রথমে কি আছে আমাদের? আচ্ছা, একটা ইয়া নিয়ে আমরা সেকশন নিয়ে প্রথমে দেখেন, এখানে ব্যাকগ্রাউন্ড ওভারলেতে দুইটা আছে, দুইটা রকম কালার আছে। মানে গ্রেডিয়েন্ট কালার আর কি। হ্যাঁ, আমরা নেই, ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যাই। কালারটা আপনারা নিয়ে নেবেন ওখান থেকে, আমার নেওয়া আছে, আমি নিয়ে নিচ্ছি। আপাতত দেখা যাবে না এরকম।
হেডিং নিলাম, ফোকাস, টাইপোগ্রাফিটা একটু দেখে নিই। অফেন্স 58, কালার আছে টুবি। মনিটর 17। তো এখানে দেখেন যে টপে একটা ভালো একটা ইয়ে আছে আর কি, ভালো একটা প্যাডিং আছে। তা আমরা একটা প্যাডিং দিয়ে দিই। অ্যাডভান্সে গেলাম, ভেঙে দিলাম। প্যাডিংটা হবে 150। মোটামুটি ঠিক আছে। এখন আমাদের এই সেকশনের কাজগুলো করব। যেটা করার জন্য প্রথমে আমরা একটা ইয়া নিলাম, কন্টেনার নিলাম। এর নিচেই কন্টেনার নিয়ে কন্টেন্টটাকে ফুল উইথ করে দিলাম, দিয়ে এটা ডিরেকশন করে দিলাম হরাইজন্টাল। দিয়ে আবার এর ভিতরে আমরা একটা কন্টেনার নিলাম, এটা ফুল উইথ করে এটা করে দিলাম। যেহেতু তিনটা করে আছে কলামে, 33% করে দিলাম। দিয়ে এটাকে আমরা ডুপ্লিকেট করে রাখবো। ঠিক আছে। দেখেন এখানে দেখতে মনে হচ্ছে অনেকটা সিম্পল, কিন্তু এটাতে একটু ঝামেলা আছে, বুঝছেন? সেটা হচ্ছে কি, যখনই আমরা হোভার করছি দেখেন এই যে লেখাটা চলে আসছে। ঠিক আছে। তো এটাকে আনা একটু কঠিনই আছে। হ্যাঁ, মানে এমনিতে দেখা যাচ্ছে না লেখাটা, কিন্তু যখনই হোভার করছি তখনই কিন্তু লেখাটা চলে আসছে, বুঝছেন? তো এটা আনার জন্য আমাদের কিছু ট্রিক্স করতে হবে। সেটা হচ্ছে, প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ওইটা ইমেজটাকে আনি। পজিশনটা আমরা করে দেবো টপ সেন্টার। হ্যাঁ, টপ সেন্টার পজিশন করে দেবো। তারপরে আপনার রিপিট, নো রিপিট, আর এটা থাকবে কন্টেন্ট। কভার করলে হবে না, কন্টেন্ট করি। কন্টেন্টই করি, তারপরে দেখছি যে কাভার করে দিলে কেমন হয়, দেখি তো। না, কাভার করলে ঝামেলা আছে, কন্টেন্ট করি পরে দেখি। আপডেট দিই।
তার মানে কন্টেন্ট আনতে হবে এর ভিতরে আমাদের, হ্যাঁ। এখন কি আছে দেখেন, এই যে আমরা যে এখানে হোভার করলে যে লেখাটা আছে, তার মানে এটা কিন্তু একটা ইয়ে আর কি, হেডিং আছে এখানে, হ্যাঁ। এটা 20 পিক্সেল, 24 পিক্সেল, 600 নূন্যিত। এটাকে আমরা এখানে আনি। এটা আনতে হলে আমাদের কি করতে হবে, হেডিং আনতে হবে এর ভিতরে। হেডিং এনে এখানে লেখা আছে কি, লে ক্রাফট। বিষ্ণুপতি সেন্টার, কালার দিয়ে দিলাম ব্ল্যাক। নূন্যিত 20, 24, 600। 20, 24, 600 দিয়ে আপডেট দিলাম। আচ্ছা, এখন আমরা এটার, যেহেতু আমরা ইমেজটাকে দিছি কন্টেন্ট, কন্টেন্ট অনুযায়ী ইমেজ হবে, হ্যাঁ। সেভাবে বড় করতে হলে আমাদের করতে হবে এখন অ্যাডভান্সে যেতে হবে, যে এর হচ্ছে আপনার টপে একটা প্যাডিং দিতে হবে, আর বটমে একটা প্যাডিং দিতে হবে। মোটামুটি এরকম হয়ে গেছে প্রায়, না? এখন যে কাজ আছে এতে দেখেন একটা ইয়া করলে লিঙ্ক আসছে, তাই না? লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। তাহলে আমাদের এখানকার লিঙ্কটা আমরা নিয়ে নিই। এই লিঙ্কটা কোথায় দিব বলেন তো? এই লিঙ্কটা এখানে দিলে শুধু এই লেখাটুকুর ভিতরে কাজ করবে, এই লিঙ্ক এখানে দেওয়া যাবে না। এই লিঙ্কটা দিতে হবে আপনার, এখন তো এটা ধরা যাচ্ছে না, নেভিগেটর নিয়ে নিই আমরা। আবার শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। বলেন তো লিঙ্কটা কোথায় দিব? ব্যাকগ্রাউন্ড ফটোতে দেওয়া যাবে কি এখন? না, ব্যাকগ্রাউন্ড ফন্টের তো লিঙ্ক দেওয়ার কোনো অপশন নাই, বুঝছেন? এটা লিঙ্কটা দিতে হবে আপনার। এই যে অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে যে প্রথমে আপনি কন্টেন্ট, যে এটা কন্টেনারটা সিলেক্ট করবেন, তো অ্যাডভান্সে যাবেন, যে এই যে এই যে র্যাপার লিঙ্ক, হ্যাঁ। এটা এনেবল করে এখানে লিঙ্কটা দিবেন। ঠিক আছে, তাহলে লিঙ্ক হিসেবে কাজ করবে। এখানে শো করছে না, কিন্তু মূল ওয়েবসাইটে কাজ করবে। এই যে শো করছে, হ্যাঁ। আচ্ছা, এখন যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে কি, এই যে হোভার করলে এখন এমনিতে দেখা যাচ্ছে, কিন্তু এদেরটাতে হোভার করলে দেখা যাচ্ছে না। মানে হোভার করলে দেখা যাচ্ছে লেখাটা, তাই তো?
আমাদের হোভার না জি। করে দেখা যাচ্ছে। আর এটাই এখন এটা করতে হবে সিএসএস এর মাধ্যমে একটা, হ্যাঁ। এটার জন্য আপনি এই যে এই হেডিংটা ধরবেন, এই অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে গিয়ে এই যে কাস্টম সিএসএস যাবেন, হ্যাঁ। কাস্টম সিএসএস এ আমি একটা সিএসএস আপনার করে রাখছি, এটা আপনার আপনার ইয়াতে দিয়ে দিব না গ্রুপে, আপনার গ্রুপে এখানে দিয়ে রাখি। দিয়ে এখানে সিএসএস টা কপি করে দিবেন, পেস্ট করে দিবেন, এই দেখেন। ঠিক আছে। হুম। আচ্ছা, লাগে এটাকে আমরা এখন ডুপ্লিকেট, ঠিক আছে, আপনি আনমিউট করেন, মিউট করেন আপনি। একটু কাজ বাকি ছিল, ভুলে গেল। এই যে নিচের লেখাটা তো আনা হয় নাই। তো 16-24। জায়গাটা একটু প্যাডিংটা একটু কম আছে। এখন যেটা করবেন আপনারা, এটাকে ডুপ্লিকেট করে দেবেন। ডুপ্লিকেট করে ওইভাবে চেঞ্জ যেগুলো আছে আপনার এখানে বাই ডিফল্ট সাজাই ফেলবেন, হ্যাঁ। যেগুলো আছে সব ততগুলো ডুপ্লিকেট করে এই ইমেজ গুলো যেভাবে নিয়ে নিলাম আমি, ওইভাবে নিয়ে লেখাগুলো চেঞ্জ করে দিয়ে করে ফেলবেন বাড়িতে, হ্যাঁ। আজকে এই ক্লাসে এই পর্যন্তই, হ্যাঁ। আমি আর বেশি ইয়া করবো না, বাড়াবো না, শরীরটা খুব একটা ইয়া না এখন।